নমস্কার, আমি শঙ্কু রয়েছে। দেখতে পাচ্ছেন যে কোথায় রয়েছে আমি? দারুণ জায়গা, দারুণ জায়গা। এই জাস্ট নিচে আমার পেছনের দিকটাতে আমার হোমস্টে। আর বুঝতে পারছেন যে এই সময় কলকাতায় যখন জ্বলছে সবাই, আর তখন এখানে কতগুলো জ্যাকেট পরে দাঁড়িয়ে রয়েছি। আর শুনুন, আমি না এসছি, মনটাও খুব একটা ভালো নেই। কারণ যে সমস্ত নির্যাতিত পুরুষরা রয়েছে তারাও পর্যন্ত ফোন করছেন, তারা কিন্তু খুব খারাপ অবস্থা আছেন জানেন। আপনাদের বলি যে এইরকম প্রচুর পুরুষ রয়েছে, ভালো চাকরি করেন, কিন্তু তারা চাকরি ছাড়তে বাধ্য হচ্ছেন। তারা বলছেন তারা নাকি এটিএম তাদের স্ত্রীর কাছে, যে কোনোভাবে তার কাছ থেকে জোর করে টাকা নেওয়া। আমার সঙ্গে রয়েছে এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন একজন পরিচিত মুখ। নমস্কার। মানে একেবারে কি বলে চলে, হ্যাঁ, মেন্স অ্যাক্টিভিটিসে বিশ্বনাথ রয়েছে। বিশ্বনাথ, তোমার কাছ থেকে একটু জানতে চাইবো যে পুরুষরা কি এটিএম মেশিন, কি চলছে? আসলে আমাদের দেশে না সত্যিকারই আমাদের এটিএম মেশিন ভেবেই সবাই ইউজ করে যাচ্ছে। আচ্ছা, জাস্ট আমার কাছে 10 মিনিট আগে একটা ফোন এসেছিল যে উনি একটা খুব ভালো পজিশনে চাকরি করছেন, তো মেইনটেনেন্স এমনভাবে বেঁধে দিয়েছেন যে উনি নিজের চাকরি ছাড়তে বাধ্য হয়ে গেছেন। তার কারণ ওনার এইভাবে পরিশ্রমের টাকাটা যখন দিতে হয়, আর কোর্ট তার কি ইনকাম সঠিক প্রমাণ হোক না হোক, তার ওয়াইফ একটা যে কোনো মিথ্যে স্টেটমেন্ট দিয়ে দিল যে এই অ্যামাউন্ট পায়, সেই হিসাবে একটা কোর্ট বেঁধে দেয়। একটা ছেলে না এই পজিশনে পৌঁছতে গিয়ে, চাहे সে যে কোনো পজিশন, কেউ ডাক্তার, কেউ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, কেউ ইঞ্জিনিয়ার্স, এবার আপনি ভেবে দেখুন সেই জায়গায় তাকে পৌঁছতে গিয়ে বহু বছর, মানে সেই ছোটোবেলার থেকে পড়াশুনো করে তার পেছনে তার বাবা মা, তাদের একটা স্বপ্ন, বাবা মারও স্বপ্ন থাকে যে ছেলেটা পড়াশুনো করবে, বিয়ে দেবো, একটা সুন্দর একটা বউ আসবে বাড়িতে, এবং সংসারটা যাতে সুখের হয়। এবং পুরুষ মানুষ কখনো কিন্তু নিজের জন্য কামায় না, ছোটবেলার থেকে হয়তো একটু আনন্দের জীবন কাটায়, অনেকে বহু পরিশ্রম করে মানুষ হয়, আবার অনেকে খুব আনন্দের জীবন কাটায়। এবার এদের এই জীবনের কাটানোর পরে যেই মা বাবা তাদের খুব কষ্ট করে মানুষ করার পরে বিয়ে দিয়ে যদি সেই মা বাবাকে দেখার জন্য বিয়ের পরে যদি বাধ্য হয় যে তারা শ্বশুর বাড়িতে গিয়ে থাকবে কিংবা বউয়ের ইশারায় নাচবে, সেটা কিন্তু সব পুরুষের পক্ষে সম্ভব না। হ্যাঁ, কিছু পুরুষ আছে তারা যার জন্য বলে যে, দেখবেন মামাজ বয় বলে, যদি মার কথা শোনে তাহলে মামাজ বয়, আর যদি বউয়ের কথা শোনে জরুকা গোলাম। মানে ছেলেরাই সব জায়গায় এমন পরিস্থিতিতে যে এদের আর কোথায় উপায় নেই, ঠিক, যে মাকেও ছাড়তে পারবে না কারণ জন্মদাত্রী। এবং বেশিরভাগ দেখবেন 90% কিন্তু বিয়ের কয়েক বছর পরে কিন্তু সবাই আলাদা আছে। কেন? হয় চাকরি ক্ষেত্রে কিংবা কোনো হয়তো বউয়ের কথা মানতে গিয়ে বাধ্য হয়ে মা বাবাকে ছেড়ে অন্য জায়গায় বসবাস করছে। তো 90% পাবেন আপনি যে অন্য জায়গায় বসবাস করছে মা বাবাকে ছেড়ে। কিন্তু কেউ এটা দেখিনি যে আবার অনেকগুলোর ক্ষেত্রে যেটা বলি, বউরা মানে মেয়েরা তাদের মা বাবাকে কিন্তু শ্বশুর বাড়িতে এনে রাখে, পারলে শ্বশুর বাড়িটাও দখল করার চেষ্টা করে। কিন্তু শুনিনি যে শাশুড়িকে কিংবা শ্বশুরকে নিয়ে তার বাপের বাড়িতে গিয়ে সে কোনোদিন বসবাস করেছে। বাহ, ঠিক। এটা কিন্তু একটা আপনি উদাহরণ দেখাতে পারবেন না। কিন্তু ছেলেকে নিয়ে তার বাপের বাড়িতে রাখার জন্য পুরো পুরো দস্তুর তারা বন্দোবস্ত করে। তার কারণ কি বলুন তো, ছেলেটা অ্যাকচুয়ালি এটিএম, যেটা আপনি এক্ষুনি বললেন, ছেলেদের পুরুষদের কি এটিএম ভাবা হয়? একদম। এটা কিন্তু কোনো বেকার ছেলেকে দেখবেন না নিয়ে গেছে তার বাপের বাড়ি, কিংবা যখন বিয়ে হয় কোনো বেকার ছেলের সাথে শুনবেন না কোনো চাকুরিয়া মেয়ে কিন্তু বেকার ছেলেকে বিয়ে করেছে। একটা ছেলে যখন বিয়ে করে না, গরিব হোক কিংবা তার কোনো আর্নিং না থাকুক, সভ্যভদ্র এবং সামাজিক এবং ঘরোয়া বউ সবাই চায়। ঘরোয়া বউ মানে এই না যে ঘরের ভিতরে শোপিসে রেখে দেবো, যতই সুন্দর হলো ঘরে রেখে দেবো, কেউ করে না। সবাই বউ বাচ্চাদের নিয়ে কিন্তু ঘুরতে বেড়ায়, সে সাজুক গুজুক, তারও আহ্লাদ পূরণ করে, এখন মডার্ন হয়ে গেছে। তুমি যে একটা কথা বলে না যে বাপের বাড়িতে নিয়ে যেতে চায় না, মানে কোনো মহিলাকে তার শ্বশুর শাশুড়িকে বাপের বাড়িতে নিয়ে যায় কোনোদিন থাকবে চলো, সেটা বলেই না। এটা হচ্ছে বাস্তবে একটা অভিজ্ঞতা, বাস্তব কথা। এটা যারা রয়েছেন তারা নিঃসন্দেহে জানেন। তোমাকে আরেকটা কথা বলি, ধরো স্ত্রী মানে কর্ম করে, কোনো কাজ করেন না, স্বামী কাজ করেন, খাওয়ান, স্বামী কিন্তু সকালবেলা বেরিয়ে যায়, রাত্রেবেলা ফিরে স্ত্রীটাকে দেখবার জন্য, শুধু স্ত্রীর সঙ্গে সম্ভোগ করবো সেটার জন্য নয়, না অবশ্যই, তাই তো। এবার এক্ষেত্রে দেখা গেছে যে প্রচুর রয়েছে যে স্ত্রী যখন চাকরি পেল স্বামীকে ভোলা শুরু করলো। এটাই 90% না, আমি তো মনে করি 99%ই। স্ত্রী যখন চাকরি করে, স্বামীদের তো মানে কি বলে যে আমি আমার স্বাধীনতা চাই, আর্থিক আমি স্বামীর কাছ থেকে চাইবো না,
কিন্তু স্বামীর টাকার কিন্তু পুরো অধিকার যদি স্ত্রীর হয়, তাহলে স্বামীর একটা অধিকার আছে সমান তবে অধিকার আর হিসাবে। একটা জিনিস দেখেছি, যেরকম স্ত্রী যখন কাজ করা শুরু করলো না, তখন স্বামী যদি কোনোদিন কিছু বলে, ধরো একটু গরম ভাবে বললো কিছু, তখন তার স্ত্রী তাকে উত্তরটা কি দেয় জানো? তার স্ত্রী তাকে উত্তর দেয়, এখন আমি রোজগার করতে পারি, আমি কোথাও গিয়ে নিজে ফায়দা থাকতে আছে। পারবো, খেতে পারবো। হুম। ঠিক আছে, সে কিন্তু একবারও ভাবে না তার বাপ কিংবা 14 পুরুষকে নিয়ে এসে, যখন সে কাজ কিংবা চাকরি করতো না, তখন সে তার স্বামীর ঘাড়ে বসে খেয়েছে, এখনো খাচ্ছে। আর স্বামী যদি কিছু বলে, তখন বলছে তোমাকে ছেড়ে চলে যাবে। তাহলে এখানে কোনো স্ত্রীর সঙ্গে কোনো স্বামীর কি বন্ডিং রাখা উচিত? যারা এই সমস্ত কথা বলে, বন্ডিং রাখা উচিত, তোমার কি মনে হয়? আমার তো এখন বন্ডিং রাখার থেকে বড় কথা যে বিয়ের সময় একদম এগ্রিমেন্ট করে বিয়ে করা উচিত। একদম। না হলে এক তো দেখুন কেউ কাউকে দেয় না, এবার যখন বিয়ের আগে সেই মেয়ের কি আর্থিক স্থিতি আছে, পরিস্থিতি আছে, স্থিতি আছে, সব ছেলে কিন্তু দেখে না। বেশিরভাগ ছেলে চায় তার থেকে লোয়ার স্ট্যান্ডার্ডের মেয়েকে বিয়ে করতে, তার মূল কারণ যদি হায়ার স্ট্যান্ডার্ড একটু মানসিক শান্তি। হ্যাঁ, আর তার থেকে একটু হায়ার স্ট্যান্ডার্ড হয়ে গেলে কোনো মতে তাদের অ্যাডজাস্ট হয় না। তার কারণ মহিলাটার ভিতরে অহংকারটা বেশি থাকে, যেটা কিন্তু একটা পুরুষের ভিতরে থাকে না। কারণ পুরুষ কামায় কিন্তু পরিবারের জন্য, নিজের জন্য না কখনো। একদম। সে যদি যখন স্কুল লাইফ থেকে বড় হয়, মা বাবার চিন্তা করে, যতদিন না বিয়ে হয় ভাই বোন কিছু কামালো, কিছু কিনলো, একটা আনন্দ করে ভাই বোন মা বাবার জন্য নিয়ে যায়। বিয়ের পরে বউয়ের দৌলতে লুকিয়ে চুরিয়ে দিতে হয়, যদি পরিবারের কাউকে দিতে হয়। দেখুন একটা জিনিস, একটা ছেলে যখন ছোট থেকে বড় হয়, আজকাল এই না যে 16-17 বছরেই পাস করলো আর চাকরি পেয়ে গেল, সেই যুগটা নেই। একটা চাকরি, ভালো একটা ছেলেকে পড়াশোনা করে চাকরি পেতে পেতে 20-22 বছর এসে যায়, কেউ 26 বছর, আর এখন যা সিস্টেম চলছে কারো 30-35 বছরও চাকরি পায়। এই 30-35 বছর ধরে সে বাবা মার হোটেলে বসে খেলো, বাবা মার জন্য সে কিছু করার একটা সুযোগ যখন পেলো, বাবা মা ভাবলো যে না, ছেলেটা এখন তখন স্ত্রী বলে যে হিসাব দিতে হবে, তাই তো? হিসাব কি, পুরো টাকাটা তারই কাস্টাডিতে নিয়ে নেওয়ার চেষ্টা করে। এবং মায়না পেয়ে প্রথম মায়নাটা হয়তো সে প্রথম হয়তো মা বাবার হাতে তুলে দিত, মা বেশিরভাগই চায় মার হাতে তুলে দেওয়া, যাতে মা একটু খুশি হয় যে না, ছেলেটা চাকরি করলো, এসে আমার হাতে দিল। কত পায় বেশিরভাগ ছেলেরা কিন্তু লুকোয় না, তারা একদম খুলে বলে দেয়। তারা পারলে তাদের পুরো চেকবুক, পাসবুক সব মা পরিবারদের দেখিয়ে দেয়। বউর কাছে তো কিছুই লুকানো থাকে না, লুকানোর সুযোগই পায় না, কারণ আলমারির থেকে আরম্ভ করে 24 ঘন্টা স্বামী তার অফিসে থাকে। এবার বউর কাছে চাবি দিয়ে যায়, নিশ্চয়ই আলাদা করে চাবি নিয়ে যায় না। না, তবে উদ্দেশ্য একজন, মানে আমি সবার কথা বলছি না, বেশ কিছু মহিলা রয়েছেন যাদের উদ্দেশ্য, যারা হচ্ছে একটা ছিদ্রান্বেষী বলা চলে, যার সুযোগ ছাড়া চলে না, এবং তারা সুযোগ নিজের স্বার্থ নিয়ে চলে। তবে আমি আর বিশ্বনাথ রয়েছি, তবে অনেকদিন ধরে আমরা এই অ্যাক্টিভিটিসটা শুরু করছি। আপনারা এটা নিয়ে থাকুন, এবং এটা হচ্ছে সচেতনতা। এইভাবে সচেতন হন, নিজেদেরকে তৈরি করুন। আর নিজেদেরকে যদি ঠিকঠাক করে তৈরি না করতে পারেন, তাহলে কিন্তু এই যে বিশ্বনাথ যেরকম রয়েছে একজন নির্যাতিত পুরুষ, এদের মতোই এই যে পাহাড়ে বেড়াতে এসছে, আমার সঙ্গেই এসছে, আর ও যদি ঠিকঠাক করে সুযোগ পেত, তাহলে হয়তো ওর স্ত্রীর সঙ্গে আসতো। ওর স্ত্রী কিন্তু এখন নেই ওর সঙ্গে। 12 থেকে 13 বছর ধরে প্রতি মাসে 12-13 হাজার টাকা করে দিয়ে যাচ্ছে স্ত্রীর জন্য। নিজের খাবার আর কি থাকে? ভাবতে পারেন, কোনো মহিলা লজ্জা করে না অন্যের খাবারটা কেড়ে নিয়ে যখন খান? থাকবো না একজনের সঙ্গে, তাহলে এত কিসের, এত কিসের? নিজেরা নিজের মতো খান না, নিজের তো হাত পা সব দিয়েছে। এই কথা বললে আবার নারীবাদীরা আমার বিরুদ্ধে লড়বেন। লড়ুন না, যা ইচ্ছা বলুন, আমি কিন্তু এক একটা ঘটনা এরকম তুলে ধরবো। নমস্কার।